কখন যে ঝরে পড়বে কেউ বলতে পারে না। দেশি মোরগের লাল ঝোল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন দিন, নতুন সকাল, নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে হচ্ছে মহালয়া। মহালয়ার শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদের সবাইকে। মহালয়ার দিনই বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে ঘুম ভেঙেছে অনেক সকালে, জানো তো, ঘুম ভেঙেই দেখছি বৃষ্টি হচ্ছে। সেই জন্য আর সকাল সকাল ওঠা হয়নি। আজকে ভেবেছিলাম যে সকাল সকাল উঠবো। কালকে রাতে সোনাও বলে ঘুমিয়েছে যে মা আজকে আমাকে সকাল সকাল ডেকে দেবা, কিন্তু ওই যে ঘুম ভেঙে দেখছি বৃষ্টি হচ্ছে, ওই জন্য উঠলাম না। উঠলাম 7:30টায়। 7:30টায় উঠে মানে ফ্রেশ হয়ে চা বানিয়েছি। আজকে কিন্তু দুধ চা বানিয়েছি। অন্যান্য দিন আদা চা বানাই, মানে র চা, আর আজকে কিন্তু দুধ চা বানিয়েছি। গতকালকে দুধ দিয়ে গেছিলো, ওই দুধটা খাওয়া হয়েছিল না, তো ভাবলাম চা বানিয়ে নিই, তা না হলে আবার খারাপ হয়ে যাবে। ওই জন্য চা বানিয়ে আমি আর বর খেয়েছি। সোনা এখনো ঘুম থেকে ওঠেনি, ও এখনো ঘুমাচ্ছে। আর এই সবে বৃষ্টি কমলো। এখন ঘড়িতে 8:20 বাজে। 7:30টায় উঠেছি। উঠে চাটা খেয়ে আবার বিছানার মধ্যে ছিলাম। তো এখন ভাবছি না, আর শুয়ে থাকলে চলবে না, এবারে কাজে হাত দিতে হবে। অনেক কাজ রয়েছে। কালকে সেই ভিডিও শ্যুট করতে গেছি, অনেক জামা কাপড় রয়েছে, সেগুলো কাচতে হবে। কিন্তু সেটাই ভাবছি, কাচবো কি কাচবো না। কেননা ঝিরিঝিরি বৃষ্টি এখনো পড়ছে। তবে মনে হচ্ছে আকাশ পরিষ্কার হয়ে গেলেও যেতে পারে, কিন্তু কি হবে জানি না। বর চা খেয়ে গেছিলো বাজারে, বাজার থেকে কি এনেছে এক ঝলক দেখে নিই, দেখে তারপরে কাজে হাত দেবো। সোনাকে কখন থেকে ডাকা হচ্ছে, কিন্তু উঠছে না। ওই ঘরে কতগুলো জামা কাপড়ও পালা মেরে রাখা আছে, ওগুলো ভাঁজ করবো। কতগুলো কাচার আছে, বাসন আছে, জানোই তো সকালের বাসি কাজ কি, সমস্ত কাজই পড়ে রয়েছে। তো কাজগুলো সারতে হবে, আর শুয়ে থাকলে চলবে না। এই দেখো, আদা এনেছে, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, এই বাজার এনেছে। আর ওই যে পরশুদিনের মাংস রাখা রয়েছে, ওটা তো রান্না করা হয়নি কালকে, আজকে ওটাই করব। দেশি মোরগের মাংস রাখা আছে, ওটা করব। আর পটল আছে, দেখি পটলের তরকারি করব না, পটল ভাজাই করব। এই রান্না বান্নাই করবো আজকে। আজকে যেহেতু মহালয়া, তাই না বলো, আজকে তো একটু ভালো মন্দ খেতেই হবে। তো এই মহালয়া মানে আর হাতে গোনা কয়েকটা দিন। আর 8 দিন পরে মা চলে আসছে, মানে 8 দিনের মাথাতেই মা চলে আসবে। ও সেই মজা, সেই আনন্দ লাগছে। কিন্তু বৃষ্টি হলে সব গড়বাদে চলে যাবে। মানুষ কত আশা আকাঙ্ক্ষা নিয়ে একটা বছর কাটায় বলো তো। যেই পূজা চলে গেল, আবার কবে আসবে কবে আসবে, মা কবে আসছে, এই আগ্রহে মানুষ বসে থাকে। কত আনন্দ, মানে যেই পুজো স্টার্ট হয়ে যায়, ওই 4-5টা দিন মানে দেখতে দেখতে কেটে যায়। তারপরে আবার সেই হাহাকার, আবার একটা বছরের অপেক্ষা করতে হয় আমাদের। তো যাই হোক, ওই পুজোর আগেই আনন্দ হয়, জানো তো। পুজো যেই চলে আসে তখন আর আনন্দ হয় না, ওই 4-5টা দিন দেখতে দেখতে কেটে যায়। তারপরে চলে যাওয়ার পরে তো আর ভালো লাগে না, কেমনই যেন একটা লাগে। যাই হোক, চলো কাজে হাত দিয়ে দিয়ে অনেকটাই লেট হয়ে গেছে। বর আজকে কাজে যায়নি, আজকে গেছে দোকানে, হলো দোকানেই থাকবে। তার আগে কাজ বাজ ছেড়ে তো আবার রান্নাবান্না করতে হবে, তাই না। তার আগে সোনাকে ডেকে দিই, সোনাকে ডেকে ঝটপট কাজে লেগে যাই। চলো সারাটা দিন সাথে থাকো, কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ব্লগটি তোমাদের ভালো লাগবে। সকালের কোনো কাজই তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারিনি। ভেবেছিলাম যে সকালের কাজগুলো শেয়ার করব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। সকালের সমস্ত কাজবাজ সেরে একেবারে স্নান করে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। আসলে কি হয়েছে বলো তো, সোনা ঘুম থেকে উঠলো, উঠে ফ্রেশ হলো, ফ্রেশ হয়ে চা খেয়ে ও চলে গেছিলো। ও থাকলে ভিডিওটা শ্যুট করে দিতে পারতো। তাছাড়াও বেলা অনেকটাই হয়ে গেছিলো, আবার কারেন্টেও জ্বালাচ্ছিল। মেশিনের মধ্যে জামা কাপড় যেই দিলাম, কারেন্ট চলে গেল। কারেন্ট চলে গেল তো আজও গেল কালও গেল। বাসন টাসন মেজে ঘরটর ঝাড় দিয়ে নিলাম, তবুও কারেন্ট এলো না। তারপরে হাতেই কেচে নিয়েছি, হাতে কেচে মেলে দিয়েছি, কেননা বৃষ্টি এখন পড়ছে না, আকাশটা পরিষ্কার, হালকা রোদও দিয়েছে। জামা কাপড় কেচে হাতে মেলে দিলাম। মেলে দিয়ে সমস্ত কাজ ছিল, জানোই তো, সকালের বাসি কাজ যা থাকে সব কাজ সেরে স্নান করে উঠে সবে ভাত বসিয়েছি। এইরকম এগুলো কেচে দিয়েছি। এরকম থাকলে আশা করি শুকিয়ে যাবে, আর যদি বৃষ্টি আসে তাহলে তো হয়ে গেল। বাসনপত্র মেজে দিয়েও কিন্তু এখানে জল ঝরাতে দিয়ে দিয়েছি। সোনাকে দিয়েছি রসুনের খোসাগুলো ছাড়াতে, ও রসুনের খোসাগুলো ছাড়াচ্ছে। আর ফ্রিজের থেকে মাংসটা বের করে জল দিয়ে রেখেছি, মানে ঠান্ডা ভাবটা বেরিয়ে যাক, তারপরে তো রান্নাটা করবো, তাই না। এই দেখো, মাংসটা বের করে জলের মধ্যে রেখেছি। কত বড় বড় রসুন, ও মা, এই কটাই হয়ে যাবে না? আর একটু দাও। আর কটা দেবে? একটা দাও। আর এই দেখো মানি, দেখো কিভাবে বসেছে, দেখো হয়ে গেছে। এই দুটো ছাড়ছে।
আর এই যে ভাত বসিয়েছি, পটল ভাজা আর দেশি মোরগের লাল ঝোল করব। দেখি ফ্রিজের মাংস তো ভালো লাগে না, তবুও সেদিন আনা হয়েছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম। কালকে তো খেতে ইচ্ছা করছিল না, আর সোনার শরীরটাও খারাপ ছিল, ওই জন্য রান্না করলাম না। তো দেখা যাক আজকে রান্না করে কেমন লাগে খেতে। অনেকেই কিন্তু ফ্রিজের জিনিস খায়, তবে আমার কেন জানি না ভালো লাগে না ফ্রিজের জিনিস। মানে রাখতে হয়, ফ্রিজ কিনেছি রেখেছি, ওই কোনো কোনো সময় খাই। বেশিরভাগ অংশ জিনিস আমি কিন্তু টাটকা টাটকাই খাই, ফ্রিজে রাখা জিনিস খুব কম খাই। কোনো কোনো জিনিস হয়ে যায় তখন খেতে হয়, কি আর করা যাবে। পটলটা কাটবো আর মাংসের মশলাটা করবো। পেঁপে আনলে ভালো হতো, পেঁপে আনেনি, বরকে বলতেও ভুলে গেছি, ও পেঁপেও আনেনি। ওই লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন এগুলো এনে দিয়ে চলে গেছে। আলুটাও আনেনি আজকে। যা আলু আছে হয়ে যাবে অবশ্য, 4টে আলু আছে, 4টে আলু তো লাগবে না। আলু যেহেতু বেশি খায় না, মাংস হলেই কি আর মাছ হলেই কি, আলু খায় না বললেই চলে। মানে মাংসের মধ্যে না দিলেই নয়, ভালো লাগবে না, ওই জন্য 2টো আলু দেবো আর পটল ভাজবো। মানে রুটি ভাজবো। সোনা সকালবেলায় বলছিল আজকে রুটি দিয়ে মাংস দিয়ে খাবে, দেখা যাক। ভাতটা রান্না করে নি, তারপরে দেখছি রুটি ভাজা যায় নাকি। আর একটু রসুন লাগবে বাবা। বাবা এইটুকুনি বড় বড় রসুন কাটলে অনেকগুলো রসুন হয়ে যাবে। তাই না বাবা, সোনা বাবা, বা সোনা কালকে বলেছে যে 5টার সময় আমাকে তুলে দিবা, মহালয়া দেখবো। দিয়ে 8টার সময় উঠলো, 5টার সময় উঠলো না। ডেকেছি অবশ্য, ওঠেনি ও 5টার সময়। 2টো ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছে, বলছে আমি অ্যালার্ম বাজলে উঠতে পারি না, তবুও অ্যালার্ম দিয়ে রেখেছে, দিয়ে ওঠেনি। যাই হোক চলো রান্নাটা সাথে থাকো। পটল ভাজা হয়ে গেছে, মাংসের আলুগুলো ভেজে নিয়েছি, এখানে মশলা রেডি আছে, আর মাংসটাও ঠান্ডা ছেড়ে গেছে। এই দেখো, মাংসটা বসিয়ে দিলেই হয়ে যাবে। ভাত নামালাম, নামিয়ে এইসবে ফ্যানটা ঝরিয়ে ঘরে রাখলাম। মাংসটা নামিয়ে তারপরে দুটো খাবো। রান্না কমপ্লিট করে নিয়েছি, 12:30 বাজে। পটল ভাজা, ভাত আর দেশি মোরগের লাল ঝোল, আজকে কিন্তু সেই খাওয়া দাওয়া। এই দেখো, চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিয়ে দেখো থালা নিয়ে নিয়েছি। মা মেয়ে তো দুটো খেয়ে নি, বরকে ফোন করলাম, ওর আসতে একটু লেট হবে, বলে তোমরা খেয়ে নাও, ও পরে এসে খাবে। ওই জন্য আমরা খেয়ে নিই, ও এসে পরে খাবে। দেখো দেশি মোরগের লাল ঝোল, পটল ভাজা, আর হাঁড়িতে রয়েছে ভাত, কাশফুল। এই দেখো, মা মেয়ে খেয়ে উঠে এঁঠো পেরে বাসন নামিয়েছি, তখনই বর খেতে এলো। ভালোই হলো, সমস্ত কাজবাজ সেরে একেবারে ফ্রেশ হয়ে উঠতে পারবো, আর কোনো তাড়া থাকবে না। রান্না খাওয়ার পরে সমস্ত কাজ করে নিয়েছি, সমস্ত কাজ সেরে একটু ফ্রেশ হয়ে উঠলাম। আকাশ দেখো এত গম্ভীর হয়ে আছে, মনে হচ্ছে যখন তখন কেঁদে ফেলবে, কখন যে ঝরে পড়বে কেউ বলতে পারে না। এখন শুধুমাত্র বাসনগুলো তুলবো, আর 2-3টে বোতল খালি রয়েছে, ওগুলো একটু জল ভরবো। আর জামা কাপড় শুকায়নি, মানে 2-1টা শুকিয়েছে, তাছাড়া সব জামা কাপড়ই ভেজা রয়েছে। মানে কি বলতো, রোদ নেই তো, এইরকম হয়েই আছে। কখনো একটু রোদের চিকিস বেরোচ্ছে, তারপরে আবার সেই এমন রাগ দেখাচ্ছে আকাশে, মনে হচ্ছে এই বুঝি কেঁদে ফেললো। হেব্বি রাগ আজকে আকাশের, জানো তো। তো তাও ভালো যে বৃষ্টিটা এখনও হচ্ছে না, সকালবেলায় যা হয়েছে, তারপরে আর বৃষ্টি এখনও পর্যন্ত হয়নি, কিন্তু হবে। এখন না হলেও রাতের বেলা হবে আমার মনে হচ্ছে। যেমন গরম লাগছে তেমন আকাশের পরিস্থিতি। চুলগুলো ছাড়বো, সেই সকালে তো বেঁধে রেখেছি, বড় খেয়ে গেছে, এখন শুধু খেতে বাকি আছে সোনা। ও অল্প একটু ভাত খেয়েছে, ওকে আরেকবার দিতে হবে। এখন 2:05 বাজে। আবার এই নাইটিটা ধুয়ে দিলাম, সব একদিন সার্ফ দিতে হবে আবার, আর 2-1 দিন পরেই দিয়ে দেবো একবারে। অনেক কিছুই কাচার রয়েছে, মানে বেড কভার থেকে শুরু করে বালিশের কভার, ক্যাথার কভার, কেননা পুজোর তার দেরি নেই, আর মাঝে 7টা দিন, ওগুলো কেচে নিতে হবে।
পুজোর মধ্যেও মনে হয় বৃষ্টি হবে, যা ভাব। আমি তো ভেবেছিলাম এগুলো শুধু কেচে আজকে আমাকে ঘরেই মেলে রাখতে হবে, তবুও ঝরঝরে হয়ে গেছে, একটু একটু ভেজা রয়েছে। আজকে শোকাবে না, যেটুকু ভেজা রয়েছে আজকে শোকাবে না। আবার যদি একটু রোদ হতো, এখনও রোদ হওয়ার কিন্তু সময় রয়েছে, যদি রোদ হতো তাহলে কিন্তু শুকিয়ে যেত। রোদের তো লেশ মাত্র নেই। মেয়ে ওই বাড়িতে খেলা করছে, বাসনগুলো তুলে ঘরে রাখি, কেননা যদি বৃষ্টি নেমে পড়ে আমি বাসন তুলবো না জামা কাপড় তুলবো ঠিক বুঝে উঠতে পারবো না। এখনও এডিট বাকি রয়েছে, এডিট করতে হবে, এডিটটা ধীরে ধীরে করবো। সেই বৃষ্টি যদি না হয় তাহলে সেই বিকেলে নামানামি 4:30 5টায় নিচে নামবো। তার আগে আশা করি হয়ে যাবে, দেখা যাক কি হয়। যেটা ভাবি সেটা তো আবার হয় না আমার সাথে হয় না। শাড়িটা শুকিয়ে গেছে, আর একটু থাক, তারপরে তুলবো ভাবছি। বর খেয়ে আবার দোকানে গেছে, আস্তে আস্তে ওর বিকেল। তো চলো আবার পরে দেখা হচ্ছে। বাসনপত্র তুলে ঝুড়ির মধ্যে রেখে দিই। এই দেখো জল ঝরে গেছে, বৃষ্টি আসলে সব ভিজে যাবে। আর বৃষ্টির জল পড়লে না থালা বাসনের ছোপ 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 কেমন একটা হয়ে যায়, ওই বৃষ্টির জল পড়ে ফোঁটা ফোঁটা ছোপ ছোপ হয়ে যায়, এই জন্য আগে তুলে রাখাই ভালো, তাই না? আর আমি এই দেখো সবুজ কালারের টিপ পরেছি, এই কালারটা আমার একদম অপছন্দের, তবুও টিপ পরেছি। মানে কি বলতো, বিয়ের আগে এই সবুজ কালারের অনেকগুলো কুর্তি ছিল আমার, পরে পরে যে কি হয়েছে, তারপর থেকে সবুজ কালার দেখলেই আমার রাগ হয়, এই আর কি, তাছাড়া অন্য কিছুই না। তো যাই হোক চলো, অনেক বক বক করে নিলাম, পরে আসছি আবার। দুপুরবেলায় তো আর রুটি ভাজা হলো না, সেই জন্য সন্ধ্যাবেলায় চলে এলাম কটা রুটি ভেজে নিই। ভীষণ ইচ্ছা করেছে রুটি খেতে, জানো তো, কিন্তু দুপুরবেলায় ভাত খেয়ে নিলাম, পেটটা ভরে গেছে, আর খেতে ইচ্ছা করছিল না, মানে আর ভাজতে ইচ্ছা করছিল না, খেতে ইচ্ছা করছিল বাট ভাজতে ইচ্ছা করছিল না, ওই জন্য এখন ভাজবো রুটি। জন্য ময়দাটা মাখাচ্ছি, ময়দাটা মাখিয়ে নিয়ে রুটিগুলো ভেজে নেবো, দিয়ে গরম গরম লুচি নাই রুটি আর মাংস খাবো। ময়দা মেখে লেচিগুলো তৈরি করে নিয়েছি, রুটি ভাজতে বেশি সময় লাগবে না। বাইরে যাব, গ্যাসটা অন করব, রুটি বেলবো আর ভাজবো, ঝটপট হয়ে যাবে, কি বলো? দুপুরের ফেলে রাখা কাজ রাতের বেলায় সম্পূর্ণ করলাম, রুটি ভেজে নিয়েছি, এবারে একটা রুটি খাওয়া যাক। সোনা পরোটা খাবো করছিল, ওকে একটা পরোটা ভেজে দিয়েছি, তবে আমার রুটি খেতে ইচ্ছা করেছে, আমি রুটিই খাবো, পরোটা খাবো না। যদি পরোটা খেতে ইচ্ছা করতো তাহলে একটা পরোটা বানিয়ে নিতাম। এই দেখো গরম গরম রুটি, সাথে নেব মাংস, দিয়ে একটা রুটি খাই, পরে ভাত খাবো। মানে আয়, ভাত থাকবে কিনা জানি না, আজকে অনেকটা ভাত আছে। সে একবার খেয়েছি, বরকে বিকেলবেলায় বললাম দুটো খাও, মেয়েকে বললাম দুটো খা, কেউ খেলো না, আর আমার খেতে ইচ্ছা করছিল না, ওই জন্য খাইনি। খেয়ে নি, কেমন, পরে আসছি। রুটি খাবো বলে মা মেয়েতে ভাত খেয়ে নিলাম, রুটিটা পরেই খাবো, কেননা সারাদিন খেয়েছিলাম না, তো ভাবলাম আবার সে লেট করে খাবো, তার থেকে বরং এখন ভাতগুলোই খেয়ে নিই, পরে রুটি খাবো, রুটি খেয়ে শুয়ে যাবো। মেয়েও খেয়ে নিল, ও বললো মা ভাত দিয়ে দাও, ওকে ভাত দিয়ে দিলাম, আমিও একটু খেয়ে নিলাম। আর বরের জন্য ওই যে থালায় ভাত বেড়ে রেখেছি, ও এসে তারপরে খাবে, ও তো আর রুটি খাবে না, ও ভাতই খাবে। ও যখন ভাত খাবে তখন আমরা রুটি খেয়ে নেব। সেই খেতে খেতে তো 10টা বাজিয়ে দেবে, বাড়ি আস্তে আস্তে 9টা বাজিয়ে দেয়। এখন আগে 8টার মধ্যে বাড়ি ঢুকে যেত, কিন্তু এখন আবার 9টা 9:30 বেজে যায় বাড়ি আস্তে আস্তে। তখন খাবে, তখন আমরা একটা রুটি খেয়ে নেবো, যদি সোনা খায় তো খাবে, না খেলে না খাবে, ও মনে হয় না আর খাবে। ভাত খেয়ে নিয়েছে তো, 7:30 বাজে এখন। আজকে কি হলো বলো তো খাওয়াটা, কোথায় খায় রাতের বেলায় সেই 10:30 11টা, আর আজকে খেয়ে নিলাম 7:30টার সময়, ডিনার কমপ্লিট। তো যাই হোক চলো একটু বসে থাকি। বর বাজার থেকে বাড়ি আসতে না আসতেই বরকে খাবার দিয়ে দিয়েছি, যদিও যখন আমরা ভাত খেয়েছি তখনই ওর জন্য ভাত বেড়ে রেখেছিলাম। আমি বললাম আজকে আর বসে থেকো না, আজকে খেয়ে নাও, কেননা আজকে রাতে নাকি গৃহণ লাগবে। আমি বললাম গৃহণ লাগার আগেই ভাত খেয়ে নিতে হয়, আবার ভাত রেখে দেবো, ওই জন্য ওকে ভাত দিয়ে দিলাম, ও খেতে বসে গেছে। তো ভাবলাম আমরাই বা বসে থেকে আবার কি করব, ওই জন্য আমিও 2টো রুটি নিয়ে নিয়েছি। সোনাকে বলছি একটা রুটি খা, সোনা খেতে চাইছে না, কেননা 7:30টার সময় ভাত খেলাম না, ওই জন্য বলছে খিদে নেই, আবার কবার খাবে বলো।
তো বরকে বলছিলাম একটা মাংস না, ও তো নিতেই চাইছে না, বলছে আমি খাবো না, তুমিই খাও। আর কি বলো তো, আজকে তো মাংস খেতে ইচ্ছা করছে না। এত মাংসপ্রিয় মানুষ আমি, অথচ আজকে কেন জানি না মাংস দেখে ইচ্ছাই করছে না। কি বলো তো, ফ্রিজের মধ্যে ছিল বলে নাকি জানি না, তবে মাংসর প্রতি আজকে কিন্তু আমার ভক্তি নেই। তবুও ফেলে দেবো বা ফ্রিজের মধ্যে আবার রেখে দেবো? আর ফ্রিজে রাখা জিনিস ভালো লাগে না। এমনিতেও কাঁচা মাংস রেখে দিয়েছিলাম, আবার রান্না করার পরে যদি ফ্রিজে রেখে দিই, সে আমাকে পরের দিন ফেলেই দিতে হবে। ওই জন্য সোনাকে বললাম, রুটি না খাস না খাবি, 1 পিস মাংস খা, আমি 1 পিস খাই, তাহলেই শেষ হয়ে যাবে। তো সোনা বললো ঠিক আছে, তাহলে রুটি দিতে হবে না, তুমি 1 পিস মাংস দাও, মাংস খেয়ে নেবো। যাই হোক, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এইটুকুই থাক, আবার বাকি কথা কাল হবে। আজকের মতো টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।